কৃষ্ণ সাগরে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে গেছে তেলবাহী দুটি রুশ জাহাজ। এই ঘটনায় এক ক্রুয়ের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার কের্চ প্রণালীতে এ ঘটনা ঘটে। এতে তেল ছড়িয়ে পড়েছে সাগরে, ফলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। 4000 টনেরও বেশি জ্বালানিবাহী তেল নিয়ে প্রবল ঝড়ের কবলে পড়ে ভলগনেভ 212 ও ভলগনেভ 239 দুটি জাহাজ। ভলগনেভ 212 অর্ধেক ভেঙে ডুবে যায়। এর পরপরই অপরটি একই দুর্ঘটনার কবলে পড়ে বৈরী আবহাওয়ায় ডুবে যায়। রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানায়, 1973 সালে নির্মিত জাহাজ দুটি কৃষ্ণ সাগরের কেটস প্রণালীর দক্ষিণ প্রান্তের তামান বন্দরের কাছে ডুবে যায়। ঘটনাস্থলে জাহাজ, হেলিকপ্টার ও 50 জনের বেশি উদ্ধারকর্মীকে নিয়োজিত করা হয়। দুর্ঘটনার সময় জাহাজে 29 জন ক্রু ছিলেন। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 12 জনকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পরপরই তেল ছড়িয়ে পড়ে সমুদ্রের ওই এলাকাটিতে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ডুবে যাওয়া ট্যাঙ্কারগুলো প্রায় 4200 টন তেল বহন করতে সক্ষম। ফলে এই দুটি জাহাজের তেল ছড়িয়ে পড়ায় মারাত্মক পরিবেশ বিপর্যয় হতে পারে বলে মনে করছেন পরিবেশবাদীরা। এদিকে অত্যন্ত পুরনো এবং পরিবহনের অযোগ্য জাহাজ ব্যবহার করে মস্কো নৌআইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছে ইউক্রেন। এর আগেও 2007 সালে কেটস প্রণালীতে আরও একটি রুশ তেলবাহী জাহাজ ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। তখন 1000 টনের বেশি তেল ছড়িয়ে পড়েছিল। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।